প্রথম টেস্টে বাংলাদেশ লড়াই করতে পারেনি, 280 রানের হার, বড় ব্যবধানে হার। একমাত্র একটা টেস্টে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে লড়াই করতে পেরেছিল, সেটা ঘরের মাটিতে 3 উইকেটে বাংলাদেশ হেরেছিল। দুটো টেস্ট ম্যাচ ড্র হয়েছিল, সেখানে বৃষ্টির একটা বাধা ছিল। কানপুরে আসলে কি হতে পারে বলে মনে করেন? কারণ ওই জায়গায় আসলে বৃষ্টির একটা কথা আমরা শুনতে পাচ্ছি, প্রস্তুতির জন্য খুব বেশি সময় দুদলই আসলে পাচ্ছে না। ভারতের হয়তো খুব বেশি দরকার নাই, কারণ ভারত ওই মাঠে অনেক খেলে অভ্যস্ত। বাংলাদেশের জন্য দুটো দিন কি আসলে কম কিনা? কারণ আজকে এবং কালকে অনুশীলন করার সুযোগ পাচ্ছে এবং পরের দিনে আসলে ম্যাচে নামতে হচ্ছে, এবং যতগুলো বিষয় আসলে রেকটিফাই করা দরকার সেগুলো নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময় তো আসলে হাতে নাই। দেখুন, আপনি যেটা বললেন যে শুক্রবার থেকে বাংলাদেশের খেলা শুরু হবার কথা, দুটো দিন বাংলাদেশ অনুশীলনের জন্য পাচ্ছে। প্রথম দিন খেলা হবে কিনা সেটা আসলে অনেকখানি এখন আবহাওয়ার উপর নির্ভর করবে। আবহাওয়ার রিপোর্ট বলছে প্রথম 2 দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি দ্বিতীয় দিনেও যদি খেলা না গড়ায়, যদিও শুনেছি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের পানি যে খুব আটকা থাকে সেরকম নয়, ড্রেনেজটা খুবই উন্নত মানের, এবং নয়ডা কিংবা নিশ্চয়ই রাওয়ালপিন্ডির মতো অত বাজে সিচুয়েশন সেখানে নয়। সেটা একটা আসার কথা। সেকেন্ড দিন যদি ফার্স্ট সেশনেও খেলা না হয়, দুটো সেশন খেলা হলে কিন্তু রেজাল্ট চলে আসবে নিঃসন্দেহে। সেই জায়গাটায় বাংলাদেশের জন্য খানিকটা ব্যাড লাক, খুব বেশি সময় তারা পাচ্ছে না। এবং দেখুন, ইন্ডিয়া সিরিজে কোনো প্রস্তুতি ম্যাচও বাংলাদেশ খেলার সুযোগ পায়নি এর আগে এই জায়গাটায়, এবং একেবারেই অ্যালিয়েন সিনারিও কিন্তু কানপুরে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। কোনো প্রায়র এক্সপিরিয়েন্স কিন্তু নেই এখানে, লিমিটেড ওভার বলুন, টেস্ট বলুন, কখনোই বাংলাদেশ এই জায়গায় খেলেনি। সেই জায়গাটায় ডিফিকাল্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক সোয়েল পিচে খেলা, চেন্নাই রেড সোয়েল পিচে খেলা ছিল। সেই জায়গাটা বাংলাদেশের ঢাকার উইকেটের মতো সিমিলারিটি তো নিশ্চয়ই কিছু আছে সেখানে, এবং মানিয়ে নেওয়ার একটা বিষয়ও থাকবে। কানপুরে গতকাল কি বাংলাদেশ দল পৌঁছেছে, ভারত দলও পৌঁছেছে, এবং দারুণ একটা সংবর্ধনা বাংলাদেশ দলকে দেওয়া হয়েছে। এবং বিষয়টা হচ্ছে যে চেন্নাই ম্যাচটা চতুর্থ দিনে গিয়েছিল, পঞ্চম দিনের খেলা হয়নি। আপনি চাইলেও কি আসলে আগের দিন ট্রাভেল করতে পারতেন না, কারণ ওটা একটা শিডিউল করা থাকে, সে কারণে আসলে আগে চলে আসা সম্ভব না। আমরা একটু কানপুরে আমাদের সহকর্মী রিফাত এমিল আছেন, তাকে একটু যুক্ত করে নিতে চাই, তার কাছ থেকে সবশেষ আপডেটগুলো নিতে চাই। কারণ যতটুকু জানা গেছে বাংলাদেশ দল প্র্যাকটিসে আছে। কি দেখছেন এমিল, সবশেষ আপডেট আসলে কি আছে? এবং আমরা কথা বলছিলাম যে ওয়েদার ফোরকাস্ট নিয়ে, যে প্রথম 2 দিন দেখেছি বৃষ্টির সম্ভাবনা আছে, সে বিষয়ে আপনার কাছে সবশেষ আপডেট কি আছে? আপাতত সবশেষ যদি কানপুর থেকে জানাতে চাই, তীব্র উত্তাপ, মানে এত বেশি প্রচন্ড গরম, এখানে আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। আর আমার জন্য একটু দোয়া করেন যে আমি 2 ঘন্টা টানা বৃষ্টি, মানে এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে আছি এর জন্য। তবে বাংলাদেশ দল ঠিক আমার পেছনে প্র্যাকটিস করছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা শুরুতেই বলছিলেন যে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ মাত্র 2 দিন তারা সময় পাবে, খুব বেশি সময় তারা পাবে না, সেটাই সবচেয়ে বড় বাংলাদেশের ভাবনার বিষয়। তবে সকাল স্থানীয় সময় 9:30 থেকে বাংলাদেশ দল ব্যাটিং প্র্যাকটিস করা শুরু করে, এখনো করছে, যদিও ব্যাটারদের কাজ শেষ, আপাতত বোলাররা ব্যাটিং প্র্যাকটিস করছে। আর আরেকটা ব্যাপার, আপনারা তো বৃষ্টির কথা বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু তীব্র রোদ। বৃষ্টি কখন হবে সেটাই আদতে ভাবার বিষয়। নাবিল কাইসার, এছাড়া উইকেট সম্পর্কে আসলে কোনো ধারণা পেয়েছেন কিনা? কারণ রেড সয়েল ব্ল্যাক সয়েল নিয়ে অনেক কথাবার্তাই হয়েছে। আমরা চেন্নাই দেখেছি রেড সয়েলে খেলা হয়েছে, এখানে ব্ল্যাক সয়েল, এবং মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় আসলে বাংলাদেশ দল পাচ্ছে কিনা? আজকে তো লম্বা সময় অনুশীলন করছে, কারণ 9:30 যদি অনুশীলন শুরু হয়ে থাকে, ইতিমধ্যে 2.5 ঘন্টার বেশি অনুশীলন করেছে, এবং দলে কোনো পরিবর্তনের আভাসও মিলেছে কিনা? পরিবর্তনের আভাস না ঠিক, তবে জাকের আলী নিজে অনেকক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করছেন। আর আপনি উইকেটের প্রশ্নটা করলেন নাবিল স্যার, উইকেট যতখানি দূর থেকে দেখে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে ব্যাটাররা একটুখানি সাহায্য পাবে। আর কানপুরের যে টিপিক্যাল উইকেট, সেটাতে স্পিনাররা একটু বেশি সাহায্য পায়, সেটা বাংলাদেশের জন্য ভাবনার কারণ। আবার সুবিধা হতে পারে, কারণ আমাদের স্পিন ইউনিট তো ভালো, ভারতেরটা একটুখানি ভয়ঙ্কর মনে হচ্ছে। নাবিল স্যার, এমিল, ভারতের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা কোয়েশ্চেন উঠছে কানপুরের, সেই জায়গায় কতটুকু সিকিউরড বাংলাদেশের ক্রিকেটার ফিল করছেন, এবং সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিটা কি? আমি যখন স্টেডিয়ামে আসি, আমাকে 3-4 বার চেকিং করে তারপর ঢোকানো হয়েছে। এমনকি আমার আশেপাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করলে বোধ করি। আচ্ছা, গল্পটাই আগে বলি। আমি যখন ঢুকি তখন 3-4 জন আমাকে চেকিং করে, বারবার চেকিং করে তারপর মাঠে আসতো। এমনকি আমার আশেপাশেও প্রচুর পুলিশ সদস্য ছিল। এমনকি তাদের আশেপাশে যে ব্যাপারটা, প্লেয়াররা একটুখানি হয়তো শঙ্কায় থাকবে বলে অনেক পুলিশ সদস্য মাঠের মধ্যে রয়েছে, তারা সিভিল ড্রেসে, মানে তারা নিজেদের পুলিশি পোশাকটা না পরে আছে। তবে তাদের সঙ্গে কথা হওয়ার পর তারা যা জানালেন সেটা হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি সব ঠিকঠাক, তারা কোনো শঙ্কার কিছু দেখছেন না। তাদের সঙ্গে আমার সরাসরি কথা বলে যা মনে হলো, ক্রিকেটারদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, তারা তো টানা ব্যাটিং প্র্যাকটিস করছেনই।
রিফাত এমিল, অসংখ্য ধন্যবাদ কানপুর থেকে সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। এবং এমিল আসলে যেটা বলছিলেন যে প্রচণ্ড রোদ এখন কানপুরে, ওয়েদার ফোরকাস্ট বলছে শুক্র শনিবার বৃষ্টির সম্ভাবনা আছে, তবে উপমহাদেশের ওয়েদার ফোরকাস্টে খুব বেশি বিশেষ করা আসলে কিছু নেই। আমরা সচক্ষে দেখছিলাম প্রচণ্ড রোদ, তবে যে কোনো সময় আসলে ওয়েদারের পরিবর্তন আসতেই পারে, তো সেই জিনিসটাও কিন্তু আসলে মাথায় রাখতে হবে। এবং নিরাপত্তা নিয়ে আসলে বলছিলেন যে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ সিকিউরিটি ব্যবস্থা অনেক স্ট্রং এবং তাকেও আসলে ঢোকানোর সময় কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং অনুশীলন যেহেতু ঠিক মতো হচ্ছে, ম্যাচটা আসলে ঠিক মতোই হওয়ার কথা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.